লাভালাভ আল্লাহ খুব ভালো দিচ্ছে, বিঘা প্রতি হয়তো লাখ দেড়েক করে বেচা কেনার আমাদের একটা টার্গেট আছে আর কি। আমাদের লাখখানিক করে বিঘা প্রতি হয়ে গেছে, হয়তো আরও 50-60 হাজার করে আল্লাহ দিলে হতে পারে। আবহাওয়াটা অন্য অন্য ক্ষেতের জন্য খারাপ হলে করলার জন্য আল্লাহর রহমতে খুব ভালো আবাদ ছিল, যেহেতু করলা হচ্ছে পানির ক্ষেত, পানি ভালো হলে করলা ভালো হয়। আর যদি রোদ বা শুকনা রোদ বেশি হয়, তাপমাত্রা বেশি হয়, তাহলে করলা হয় না, করলা ভাইরাস লেগে নষ্ট হয়ে যায়। তো আমার এলাকার করলা চাষিরা আল্লাহর রহমতে এবছরে খুবই খুশি করলার প্রতি, মানে সবারই টাকা হয়েছে আর কি করলায় মোটামুটি। এবছরে প্রত্যেকটা আবাদি লস, এবং করলার প্রতি মানুষের খুব আগ্রহ বেশি, করলায় লাভ হচ্ছে এবং করলা বাম্পার ফলন এবছর আবহাওয়া করলার জন্য খুবই ভালো আলহামদুলিল্লাহ। করলার চাষ করে মানুষ খুবই লাভবান হয়েছে, আর করলার চাষে অন্যান্য ফসলের লসগুলা পুষে নিচ্ছে। আমার 10 কাঠা জমিতে খরচ হয়েছে মোট 5,000। আমি নিজে পরিশ্রম করি, এই জন্য খরচ অল্প হয়েছে। তো 30,000 টাকা বেচা করে হয়েছে। এখনও আল্লাহ যদি গাছ বাঁচি রাখে এবং ভালো হয়, তাহলে এখনও 30-40 হাজার টাকা বেচা কেনা আমার হবে। আনাবার করলার লস হয়েছে, অন্য আবাদে লস হয়েছে, এবছরে করলায় লাভ হয়েছে। অন্য আবাদে কোনো আবাদে লাভ হয়নি, এবছরে করলায় খুব লাভ হচ্ছে। আমার এই জমিটা 1.5 বিঘি হচ্ছে, আমার হচ্ছে 60,000 টাকা খরচ, মালচিং ফালচিং মুনিশ খরচ দিয়ে, সার ফার দিয়ে। আর আমার বেচা কিনে হচ্ছে 1,80,000 টাকা, এখনও 50,000 টাকা হবে আপনার আল্লাহ দিলে। আর হচ্ছে করলা আপনার পাবনার পাটে আসে এখানে নিতে আপনার, আমাদের এই ভের আইলে এখানে বাগানে করলা বিক্রি হয়ে যায় আমাদের এখান থেকে। লাভ ভালো হয়েছে আপনার, প্রচুর লাভ হয়েছে বছরে। 1 বিঘি করলা ছিল, তাতে অধিক বেশি ফলন হয়েছে, প্রায় 1 লাখ টাকা বেচা কেনা হয়ে গেছে। এখন হয়তো 50,000 এরকম হবে। আর আমার হয়তো জমিতে, নিজের জমি খরচ ওই 20,000 টাকার মতন আমার খরচ হয়েছে। ভালোই হয়েছে, এবার খুব আবহাওয়ার জন্যে প্রচুর ফলন হয়েছে। কোথায় ভাই, আপনার কেউ আছে? আছে।